মিনি দেওগড়ে পরিণত হলো সীমান্ত শহর করিমগঞ্জ। কেননা সৎসঙ্গ বিহার করিমগঞ্জ শাখা কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয় আজ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে আজ মন্দির কর্তৃপক্ষ র্যালি বের করেন। শোভাযাত্রায় শ্রী শ্রী ঠাকুর ছাড়া পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার সুসজ্জিত ট্যাবলো সবাইকে আকর্ষিত করে তোলে। শোভাযাত্রা উৎসব স্থল থেকে বেরিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় করিমগঞ্জের পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, প্রাক্তন সাংসদ তথা উৎসব কমিটির উপদেষ্টা রাধেশ্যাম বিশ্বাস প্রমুখ বিশিষ্টরা শোভাযাত্রায় পা মেলান। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্মদিন এবং বিশেষ করে এই দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা এই দিন পালন করছি হরিপুর সৎসঙ্গ। এবং বিশেষ করে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের যে চিন্তাধারা, যে মানসিকতা, একদিক দিয়ে যেভাবে ধর্মীয় সাইডটা যেটা একদম সনাতনী সভ্যতা অর্থাৎ ধর্মীয় সাইড যেদিকে একদিকে আছে, অন্যদিকে আমি মনে করি সেটা একটা চিন্তাধারা, একটা বিচারধারা, অর্থাৎ একটা সৎসঙ্গ হচ্ছে গিয়ে সৎ মানুষের একটা যে চিন্তাধারা, সৎ মানসিকতা নিয়ে যে আগ বাড়ার যে একটা চিন্তাধারা, অর্থাৎ ধর্মের সাথে সাথে আমরা যাতে সমাজে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদের চিন্তাধারা, আমাদের মানসিকতা, আমরা যে কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে আমরা যদি সব মুক্তি লাভ করে যাতে একটা প্রকৃত অর্থে সমাজে যাতে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং সৎসঙ্গের মাধ্যমে সেটাই বাস্তবায়িত হয়। আজকের দিনে ওনার ১৩৬তম জন্মবার্ষিকী আমি সেই দিনটা এটাই কামনা করছি যাতে ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের কৃপা দৃষ্টি, ঠাকুরের যাতে মানুষের উপর যাতে সেই ওনার আশীর্বাদ যাতে বর্ষিত হয়, সেই চিন্তাধারা সেই কথাগুলো বলছি এবং সবাইকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে জয়।